লোকটারে গালাগালি দিয়ে গেল। কিভাবে রাত চালাবে? ওর সামনেটা কে দাও? যে লোকের বাড়ি আগুন ধরাইতেছে শুনে বাড়ির দিক থেকে আমার বাড়ি আমি মারা গেছি, আমার খাটে উঠাতে আসবে না? সকাল হলে এক জায়গায় বসে চা খাই না, দোকানে বসে, হ্যাঁ মাঠে গেলে একসঙ্গে যায় না? তাহলে আমি একটা খবর পাইছি যে এক ভাই মাইনসেরে বলতেছে যে চল ওরে যে মারবো, ওর বাড়িঘর ভাঙবো। তো পরে শোনা হলো যে কারে বললো, তো ওর আপন ভাইরে বলতেছে, মানে মানুষের লোক নিয়ে যায় আপন ভাইরে মারবে। তা এটা কোনো কথা? এটার জন্য তো কোনো স্বাধীনতা আসে নাই। এই জন্য তোমাদের জাস্ট এখানে এই জন্যই এই সবাইরে বলা ভাই যে একটু অন্তত পাশে থাকেন, এলাকায় যেন মারামারি না হয়। শুধু এই ভিডিওর মাধ্যমে আমাদের মানে মনুষ্যত্ব, বিবেক, মানবতা সব কবর হয়ে গেছে এই ভিডিওর মাধ্যমে আমরা আরো সবাই আমরা জুরগান দিছি, সামনে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। এখন দেখতেছি আমার সামনে আসছে ফাগুন আমরা অমানুষ হচ্ছি দ্বিগুণ। মানে এখন স্লোগান দিতে হবে। কিন্তু আমাদের ভিতরে যে মানে বিবেকহীন ছিলাম, এটা মানে কালকে 24 ঘন্টা না হলে আমরা জানতাম না। যখনই শুনেছে যে পদত্যাগ, পুরো দেশে এক মানে তুমুল আকার আগুন। মানে এরা কোন ধরনের স্বাধীনতা ভাই? আমরা স্টুডেন্টরা কে মানে এই কারণে স্বাধীন করলাম? এটা করা যাবে না। কিন্তু তার ধরাচ্ছে 60 বছরের স্টুডেন্ট, 80 বছরের স্টুডেন্ট আর 90 বছরের স্টুডেন্ট, কিন্তু আমরা কিছুই জানি না। আমরা শুধু আফসোস করতেছে ঘরে শুয়ে কাঁদতেছে। এখন ওরা মারামারি করতেছে, এখন গরু জবাই করতেছে, ছাগল জবাই করতেছে, আমরা কিন্তু কিছুই জানি না। কিন্তু বেশটা গরু ছাগল জবাই হয়ে যাচ্ছে। ওরা কি সরকার হয়ে গেছে? বুঝলাম না। মানে সরকার মানে এমন একটা অবস্থা। সরকার না, স্টুডেন্ট ভাইদেরকে আমি একটাই রিকোয়েস্ট, যারা আছো এলাকার স্টুডেন্ট, এই দেখো স্টুডেন্ট তোমাদের আমাদের যেই 6 সমন্বয়ক ছিল বা আরো যারা স্টুডেন্টরা ছিল, প্রত্যেকে কিন্তু একটা কথা বলছে যে প্রত্যেকের নিজ নিজ এলাকায় স্টুডেন্টদের একটা বড় ভূমিকা আছে। তো যারা স্টুডেন্ট, যারা লেখাপড়া করছো, যারা করছো, যারা আজকে এই আন্দোলনের পক্ষে ছিল, সবাই মিলে পাশে থাকবা, সবার পাশে থাকবা। দেশ কিন্তু সবার। আজকে এর আগে যারা মনে করো যে সরকার, তাদের কি দেশের প্রতি নেই, তাদের দেশ থেকে নিবাদ করে দিবা? এটা কোনো কথা? এটা কোনো আমরা মানুষ হলাম কেন? আমরা তো মানুষ, যেটা আসলে আমরা পরিচয় স্টুডেন্ট, আমাদের বলতে চাইছি আমরা স্টুডেন্টটা পরিচয় দেবো। আমি স্টুডেন্ট, আমার এলাকায় আমরা স্টুডেন্ট 10 জন আছি, আমার এলাকায় 2 জন মাসে মারি প্লাস আমি মাঝে হাতে দায় দেখতেছি, তাহলে এটা মনুষ্যত্ব হইলো না? আমি মনে করি একজনকে হাতে তালি দিচ্ছে মানে আনন্দ আগুন ধরাই দিয়ে দেশ হাতে তালি দিছি ধরা হয়ে যায়। এটা কি? এটা কোন ধরনের মানবতা? আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করেন, আর সবসময়ের জন্য ক্ষমা হচ্ছে সর্বোত্তম জবাব। যদি ক্ষমা করা হতো আজকে, তাহলে কিন্তু এই ঝামেলা হতো না। আজকে যাদের যে মনে করো মারা হচ্ছে, ই হচ্ছে, লোকটারে গালাগালি দিয়ে গেল। কিভাবে রাত চালাবে? ওর সামনেটা কে দাও? আলি বড়ে কিটা সামনেরটা দেখছো, দেশও স্বাধীন করে দিচ্ছে। মানে ওর সরকার এখন ওর সরকার দেশে যেভাবে বাইক চালাই গেল, তো আরেকটা এই পাশে আপনার সাইকেলে মেরে দিচ্ছিল না, এবং এই সাইকেলে মেরে দিচ্ছিল এবং গালাগালি দিয়ে চলে গেল। কে যারা কাকা? ও সামনে মানে কি বিএমপির নেতা গালি দিয়ে গেছে, ওই কাকাটারে গালাগালি দিয়ে চলে গেল যে সর মাথা সর। এটা কোন ধরনের কথা? হ্যাঁ অবশ্যই এটা গালাগালি দিয়ে বলে গেল না। এটা কি কাজ করে গেল ভাই? মানে এখন হ্যাঁ, ওই যে ওই কাকাটা যেহেতু এখানে লোক দাঁড়ায় রয়েছি, স্লো যাবে না? এখানে যেহেতু লোক দাঁড়ায় আছি, যাবে তো স্লো। মানে গালাগালি দিয়ে ওর সামনে যেভাবে রাত গেল, ওই কাকাটার সাইকেলের পেছনটা ওখানে ছিল, ওই কাকারে গালাগালি দিয়ে গেল। ওই কাকা কি ভাববে?